মিডিয়াগুলো একটু জায়গা দেন। এবং রাস্তা, ফুটপাথ এবং ড্রেনেজ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, যিনি ইতিমধ্যে আমরা গত 2 দিন স্টার হাউজিং এবং পলাশনগরে বেশ কিছু কাজের উদ্বোধন তিনি করেছেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে যিনি নতুনভাবে সাজিয়ে তোলার জন্য নিরন্তরভাবে পরিশ্রম করে চলেছেন আমাদের সে প্রিয় ভাই, আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক যারা মোহাম্মদ এজাজ, আমাদের মাঝে উপস্থিত আমাদের উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের এই অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের ডান পাশে বসে আছে আমাদের জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের অনেক মহিলা নেতৃবৃন্দকে আমি দেখতে পাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা দেখেছি গত 17 বছর স্বৈরাচারের প্রভাবে ঢাকাবাসী, নগরবাসী যে প্রত্যাশা, যে চাওয়া, সেটা কখনোই পূরণ হয় না। তো পাশে বসে একজন মুরব্বীও বলেছেন যে এই অত্র এলাকার বিভিন্ন রাস্তাঘাটে যে ভাঙাচুরা আছে, আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত প্রশাসক সাহেবকে যে তিনি অত্যন্ত আন্তরিক, তার যে আন্তরিকতা রয়েছে এবং এখানে জোনাল যিনি প্রধান রয়েছে এবং আমাদের এখানে আবিষ্কার রয়েছে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, আপনাদের যে এক্সিএল রয়েছে তাদের সাথে কথা বলে আমার কাছে মনে হয় আজকে তো আমাদের মাননীয় প্রশাসক তিনি ডেঙ্গি রাস্তা বা ফুটপাথ বা ড্রেনেজের কাজ উদ্বোধন করবেন, পাশাপাশি এলাকাবাসীর যেটা প্রত্যাশা, চাওয়া, যদি আরো কোনো রাস্তা, ড্রেনেজ, ফুটপাথ, যেহেতু বর্ষাকাল চলে এসছে, আমাদের ডেঙ্গুর একটি সমস্যা রয়েছে, প্রবল আকার ধারণ করে, মশক নিধনের জন্য যা যা করণীয় আছে, আপনারা এলাকাবাসী যদি এগিয়ে আসেন, এই সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেন, তাহলে সিটি কর্পোরেশনেরও কিন্তু কাজ করতে অনেক সহজ হয়। এই কারণে আমি অনুরোধ করবো যে আমরা একে অপরকে দোষারোপ না করে আমরা আসেন, আমরা কিভাবে আমাদের এই এলাকাটি, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি উত্তর সিটি কর্পোরেশনে যে রাস্তা রয়েছে, ড্রেনেজ রয়েছে, ফুটপাথ রয়েছে, যে অবৈধ দখল রয়েছে, সেগুলি কিভাবে আমরা উচ্ছেদ করে জনজীবনের যে একটি প্রশান্তি আনা দরকার। এবং অনেক সময় আমি দেখি, আমি একটু আমাদের সম্মানিত প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করব যে আপনি অনেক জায়গায় যে ময়লার যে গ্রাম থাকে, সেটা রাস্তার জনজীবনে কিন্তু খুব বাজে একটি প্রভাব ফেলে। গন্ধে অনেক সময় দেখা যায় স্কুলের সামনেও থাকে এবং বিভিন্ন সময় দেখা যায় যে রাস্তায় যান চলাচলের সময় ওই গন্ধটা মানুষের নাকে আসে, এরকম একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়। আমার সহযোগী যারা আছেন, যাদের জন্য এই প্রোগ্রাম, এলাকাবাসী, আপনাদের সকলকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা চেষ্টা করছি ঢাকার যে গত 16-17 বছরে যে ঢাকার যে দমবন্ধহীন জীবন, যেখানে কথা বলা যেত না, কাজের খবরটা অনেক পরে, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে এক ধরনের পার্টিসিপেটরি ওয়েতে একটা শহরকে গড়ার চেষ্টা করছি। এবং কথা না বলেই এ প্রকল্পগুলো না হয়েছিল। আমরা চাই আপনাদের এলাকাতে যতগুলো প্রকল্প করা হবে, সেই প্রতিটি প্রকল্পের সম্বন্ধে তথ্য আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। সুতরাং কবে সেটা শুরু হবে, কবে শেষ হবে, কত টাকা অ্যালোকেশন আছে, এবং যদি রাস্তা নির্মাণ করা হয় তার ম্যাটেরিয়াল কি,
ড্রেন নির্মাণ করা হলে সেটার ম্যাটেরিয়াল কি সেটা জনগণের জানা দরকার। যখন মানুষ জানবে তখন সে অ্যাকাউন্ট করতে পারবে যে এখানে থেকে মাল দেওয়া হয় না। আমি একটা এক্সাম্পল দিই। আমি কিছুদিন আগে মানে এই সপ্তাহে আমি একদম সাইডে একটি ওয়ার্ডে গিয়েছিলাম কাজ তদারকি করার জন্য, কাউকে না জানিয়ে। আমি গিয়ে দেখলাম রাস্তাকে ধরে রাখার জন্য যে কিওয়াল দেওয়া হয়েছে, সেই কিওয়ালের যে খাম্বাগুলো আছে সেগুলো দেওয়ার কথা হচ্ছে যে স্টোন চিপস, কিন্তু সেগুলো বানানো হয়েছে ব্রিক চিপস দিয়ে বানানো হয়েছে। এটা একটা অনেক বড় ফরাক না? স্থানীয় লোকজন যদি না জানতো, না জানে যে এটার ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন কি, তাহলে কিন্তু এই দুর্নীতিগুলো অনেক সহজ। এর মানে হচ্ছে যে তথ্যের আদান প্রদান যত বেশি করা যাবে এবং তথ্যটা যত পাবলিক করা যাবে, তখন স্থানীয় লোকজন সেটাকে অ্যাকাউন্ট করতে পারবে। সুতরাং আমাদের নিজেদের কাজে ট্রান্সপারেন্সিটা খুব গুরুত্বপূর্ণ, যেটা গত সপ্তাহের মতো ছিল না। আমি সাথে সাথেই সেই পুরো ওয়ার্ক অর্ডার যারা নিয়েছেন তাদেরকে বলেছে আপনাদের চেঞ্জটা করে দিলে আমরা ডিল দিব না, এবং তারা রাজি হয়েছে যে তারা এটা পরিবর্তন করে দেবেন। আমি কেন সার্ভিলেন্স করতে সবসময় যাবো? এটা তো আমার পক্ষে সম্ভব না। সুতরাং যার যার এলাকায় যারা আছেন তারা তাদের কাজ বুঝে নেবেন। আপনারা আপনাদের এলাকার কাজগুলো আপনারা নিজেরা বুঝে নেবেন, এবং বুঝে নেওয়ার জন্য যতটুকু তথ্য এবং সাপোর্ট দেওয়া দরকার সেটা আমরা আপনাদেরকে পাবলিক করে দেবো ওয়েবসাইটে। যখন এই প্রয়োজন করতে আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন, কন্ট্রাক্টরের নাম্বার সহ দিয়ে রাখবেন, যেন তাকে আপনার কোঅর্ডিনেট করতে পারে যে ভাই এই কাজটা এইভাবে করেন। কারণ যখন একটা কাজ করতে হয় তখন স্থানীয়দের সহায়তা লাগে যে কন্ট্রাক্টরে। তিনি চাইলেও অনেক কিছু করতে পারেন না, কারণ এটা জনবিড়ম্বনা তৈরি হয় ওই প্রজেক্ট চলাকালীন সময়। আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে যারা সামাজিক সংগঠনগুলো এবং রাজনৈতিক দলগুলো যারা আছেন এখন বেশিরভাগ বিরোধীদের যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে কিন্তু আমরা মাঠে পাচ্ছি। সুতরাং আমার পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলোকে এই শক্তিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কাছে একটি কোঅর্ডিনেশন, স্থানীয়ভাবে যে কোঅপারেশনগুলো আমরা পাচ্ছি, এটা আমাদের জন্য একটা বড় শক্তি দাঁড়ায়। কারণ এটা আমাদের লোক সংখ্যা অনেক কম, সেখানে আমরা যদি একসঙ্গে মিলে যে কাজগুলো আমরা করতে পারি তাহলে সেটা আরো ভালো হবে। এর সাথে আমরা গণশুনানি করছি, আপনারা জানেন যে বিভিন্ন এলাকায় যাচ্ছি, ওয়ার্ড ভিত্তিক গণশুনানি হচ্ছে, জোন ভিত্তিক গণশুনানি হচ্ছে, এবং এছাড়াও আমি ফেসবুক লাইভ করেও কিন্তু সমগ্র ঢাকাবাসীর সাথে এবং ঢাকার বাইরে যারা আছেন, বিদেশে আছেন, তাদের সাথেও আমরা সরাসরি সম্পৃক্ত হয়ে তাদের মতামতগুলো আমরা নিচ্ছি। আমাদের সবার টাকা নামে একটি অ্যাপ ছিল, এই অ্যাপটি গত আওয়ামী দুর্নীতির কারণে তাদের হাতে এমনভাবে কুক্ষিগত হয়ে গিয়েছে যে এই অ্যাপটির পাসওয়ার্ড পর্যন্ত তারা আমাদের দিচ্ছেন। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। একটা অ্যাপস করতে 4 কোটি টাকা তারা নিয়েছে, 20 লাখ টাকার অ্যাপস করতে 4 কোটি টাকা খরচ করেছে, এখন আবার আমাদের পাসওয়ার্ড দেয় না। তো সুতরাং আমরা আমাদের আরেকটি নতুন ওয়েবসাইট করছি, যেখানে মধ্যে গিয়ে আপনারা আপনাদের ওয়ার্ড ভিত্তিক যদি কোনো বিড়ম্বনা থাকে, কোনো সাজেশন থাকে, সেগুলো আমাদেরকে দিতে পারবেন।